শরীরের যে কোনো ব্যথা থেকে বাঁচতে প্রতিদিন একটি লবঙ্গ যে নিয়মে আপনি খাবেন এবং রসুলের একটা সুন্নাহ আপনি এই ক্ষেত্রে মানতে পারেন। মনে রাখবেন, এই যে লবঙ্গ বা লং যেটাকে আমরা বলি, এটার কিন্তু মারাত্মক উপকার রয়েছে এবং আল্লাহ সৃষ্টির মধ্যে এরকম অনেক কিছুই দিয়ে দিয়েছেন। এবং কি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, সহিহ মুসলিমের 2204 নম্বর হাদিস, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, লিকুল্লি দাইন দাওয়া, প্রত্যেক রোগেরই কোনো না কোনো চিকিৎসা রয়েছে, যদি ওটা সঠিকভাবে এই সৃষ্টি থেকে যাচাই বাছাই করে বের করা যায়। যে কোনো রোগেরই চিকিৎসা সম্ভব, যে কোনো রোগের চিকিৎসা বের করা সম্ভব। আরেক বর্ণায় আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন যে এমন কোনো মা আনজালাল্লাহু দান, আল্লাহ এমন কোনো অসুস্থতা দান করেন নাই যে অসুস্থতার শেফা আল্লাহ রাব্বুল আলামিন দান করে নাই। সুবহানাল্লাহি বিহামদি। এই জন্যে যত অসুস্থতা রয়েছে সব কিছুর শেফা নেচারের মধ্যে আল্লাহ যত সৃষ্টি দিয়েছেন এগুলোর মধ্যে রয়েছে। লং, এটার এমন একটা উপাদান লবঙ্গ যেটার মধ্যে আল্লাহ অনেক কিছু রেখে দিয়েছেন এবং এই লবঙ্গের মধ্যে ইউজেনাল নামে একটা উপাদান রয়েছে যেটা শরীরের ব্যথা কমাতে অনেক বেশি সহযোগিতা করে। দাঁতে যদি ব্যথা করে, একটা লবঙ্গ ওই দাঁতের মধ্যে রেখে দিলে দাঁতের ব্যথা পর্যন্ত এটা কমায় দেয়। এবং এটার মধ্যে ক্যান্সার বিরোধী এক ধরনের উপাদান পাওয়া যায়। ব্লাড পাতলা করে এই লবঙ্গ যারা নিয়মিত খেতে পারে, অর্থাৎ আপনার হাই প্রেশার হওয়ার যে সমস্যা, এটা থেকে অনেকটাই সমাধান করে দিবে এই লবঙ্গ। কেননা এই লবঙ্গের মধ্যে যে উপাদানগুলো আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিয়েছেন, প্রত্যেকটা উপাদান শরীরের জন্য অনেক উপকারী। এখানে কিন্তু ভিটামিন সি, ভিটামিন কে, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে। এবং এই লবঙ্গের মধ্যে আপনার ফ্ল্যাভোনোইডস একটা উপাদান রয়েছে। এই জিনিসগুলো প্রত্যেকটা জিনিস আপনার শরীরের জন্য অনেক বেশি উপকারী ভূমিকা পালন করে। এই জন্য এই লবঙ্গ এই প্রতিদিন চেষ্টা করেন মিনিমাম 2টা খাওয়ার জন্য। কীভাবে খাবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কোনো শেফার জিনিস নেওয়ার আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে সুন্নতি দোয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন, অনেকগুলো সুন্নতে পড়তেন। তো লবঙ্গ যদি আপনি ব্যথা উপশমের জন্য খান, ব্যথার উপশমের একটা দোয়া রয়েছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কোনো ব্যথার জন্য একটা দোয়া পড়া সাজেস্ট করতেন, আউযু বিইজ্জাতিল্লাহি ওয়া কুদরাতিহি মিন শাররি মা জিদু ওয়া হাজিরু। এই দোয়াটা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তে বলতেন। এই জন্য লবঙ্গ যদি ব্যথা উপশমের জন্য খেতে চান, এই দোয়াটা পরে 2টা লবঙ্গ খেলে ইনশাআল্লাহ ব্যথা ভালো হয়ে যাবে।